নারীদের উপর হামলার বিষয়ে সতর্ক করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মায়েদের সাথে অপমানজনক আচরণ করা হলে কাউকে ছেড়ে দেয়া হবে না। বলেছেন, নারীরা ঘরে, বাইরে ও কর্মস্থলে সব জায়গায় নিরাপত্তা পাবেন। ঢাকায় নিজ নির্বাচনী এলাকায় একাধিক পথসভায় বুধবার তিনি এসব কথা বলেন। নির্বাচনের পর সব রাজনৈতিক দলকে নিয়ে তিনি ৩ শর্তে সরকার গঠনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। নির্বাচনী প্রচারের সপ্তম দিন বুধবার নিজ আসন ঢাকা ১৫-তে ব্যস্ত সময় কাটান জামায়াত আমির। সকালে কাফরুলে গণসংযোগের মধ্য দিয়ে দিনের কর্মব্যস্ততা শুরু করেন তিনি। বিকেলে মণিপুরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারীর সমাবেশে তিনি বলেন, চোখ রাঙানি দেখিয়ে নারীদের থামানো যাবে না। কোনো অপশক্তির কাছে জামাত মাথা নত করবে না বলেও জানান তিনি। যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠব, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাল্লাহ রক্ষা করব। অপশন দুইটা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া, অন্যকে মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সন্ধ্যায় মিরপুর ১৩-তে পথসভা। এখানেও তিনি বলেন, কারো প্রভুত্ব মানবে না জামায়াত। সারা বিশ্বের সাথে আমরা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব, কিন্তু কাউকেই আমরা প্রভু হিসাবে মেনে নেব না। রাতে মিরপুর ১০ নম্বর ফলপট্টিতে আরেকটি পথসভায় জুলাই শহীদদের অবদান স্মরণ করে তিনি বলেন, দেশের মানুষ আগামী ১৩ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশ দেখবে। কেউ কোনো অশান্তি যেন সৃষ্টি না করেন। অশান্তি সৃষ্টি করলে আবার ২৪ স্মরণ করাই দিচ্ছে। ২৪-এ যেভাবে লৌহ মানবী যাকে বলা হতো, তাকে যেভাবে গুড বাই করা হয়েছে, ২৬-এ একই ঘটনা ঘটবে। ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত রাজনীতির যে নিয়ম কানুন সবগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়ার নাম ছিল ২৪-এর বিপ্লব। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।